नमस्कार बंधुरा आज आपनादेर संगे डिम पुरी तैरी करे देखाबो। এই পুরিগুলি আমি মাত্র দুটো ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। একদম সহজভাবে তৈরি করতে পারবেন, খেতেও ভীষণ ভালো লাগবে। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এখন দিয়ে দেব স্বাদমতো নুন, প্রায় হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব অল্প একটু আস্ত জিরে, আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে। আস্ত জিরে আর কালো জিরাটা দিলে পুরিগুলি খেতেও ভালো লাগে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর ময়ানটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরিগুলিও খুবই খাস্তা তৈরি হবে। এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন ময়দাটা এরকম মুঠে চলে আসছে আর হাত দিয়ে একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 2 মিনিটের জন্য ভালো করে মথে নিয়েছি। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ডিম পুরি তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা বানিয়ে নেব। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিচ্ছি আর ডিমগুলি একটা বাটির মধ্যে করে ভেঙে দিয়ে দেবেন। তাহলে ডিমের মধ্যে পচা থাকলে পচা ডিমটা ফেলে দিতে পারবেন। এখন স্বাদমতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে সবগুলি উপকরণ মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দেব। এখন এই ময়দার ডোটাকে একটু সময় মথে নিয়েছি। ছোট ছোট লেচি ময়দার ডোটা থেকে কেটে নেব। আমরা লুচি পুরি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে লেচিগুলি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিলাম, অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন পুরির আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখেই বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পুরি আমি বেলে নিয়েছি। একইভাবে সবগুলি লেচি আমি বেলে নেব। এখন একটা পুরির উপর অল্প একটু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। ওপরে আরেকটা পুরি দিয়ে এইভাবে চারপাশে সিল করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে সিল করে নেবেন। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সিলও হয়ে যাবে, আবার খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। একইভাবে সবগুলি পুরি আমি বানিয়ে নেব। এখন এক এক করে পুরিগুলি ভেজে নেব। আর বন্ধুরা, যখন আপনারা পুরিগুলি তৈরি করবেন তখন সঙ্গে সঙ্গেই তৈরি করে ভেজে নেবেন, না হলে কিন্তু ডিমের মিশ্রণটা দেওয়ার কারণে পুরিটা নরম হয়ে ছিঁড়ে যেতে পারে। তাই এক এক করে পুরিগুলি বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে 2টো পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। একইভাবে আরেকটা পুরি আমি তৈরি করে ভেজে নিচ্ছি। আর যখন পুরিগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন পুরিগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে, কালারটাও সুন্দর আসবে। আমরা কিন্তু অনেক রকমের পুরি খেয়ে থাকি। একবার হলো বাড়িতে এই ডিম পুরির রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে খেয়ে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।